নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। একদম নাস্তা থেকে দেখুন আমাদের চলে এসছে নাস্তা বড়া পাও। তারপরে দেখুন চা বসিয়ে দিয়েছি। সকালে সকালে চা খেয়ে একটু সারাদিনের কাজটা চালু হয়ে যাবে। তো যাই হোক, এখন কিন্তু খ্রিসমাসের ছুটির জন্য একটু বাচ্চারা সকালে দেরিতে উঠছে আর অনেকটা রাত করে কিন্তু ঘুমোচ্ছে, তার জন্য একটু তারা দেরিতে উঠছে। ওর বাবার কিন্তু কাজ আছে, আজকে কিন্তু ছুটি। তো দেখুন বাজার নিয়ে এসছে ফল। এই যে 2 রকমের এখানে ফল আছে। আর যা যা দেখুন বসে বসে মটরশুঁটি ছাড়ানো হচ্ছে। এখন তো নতুন নতুন মটরশুঁটি এসছে, দামও যেমন টেস্টও তেমন। তো দেখুন এখানে বসে বসে মা আমি ছাড়াচ্ছি। পিউ টিউশন চলে গেছে। এই যে খোসা, কার কার পছন্দ মটরশুঁটি বলুন। 1 কিলো মটরশুঁটি এসেছিলো, তো 1 কিলো মটরশুঁটি কালকে বেগুনের ভর্তা করেছি, অল্প দিয়েছি, আর বাকিটা এতটা। ভালোই আছে, দানাটা ভালোই বেরিয়েছে পুরো। আর এখন তো নতুন নতুন খেতে বেশ ভালো লাগবে। দেখুন এখানে আমাদের পুজো দেওয়া হচ্ছে, সবাই একটু দর্শন করে নিন, আশা করি ভালো লাগবে। ধূপ ধুনো দিয়ে পুজো। তারপরে দেখুন এই যে ফোনটা দেখাচ্ছিলাম, যে কটা ফোন এখানে পড়ে আছে। চলে এসেছি খাওয়া দাওয়া করতে। পিউ চলে এসছে, পিউর জন্য অপেক্ষায় ছিলাম। তো পিউ 11টার সময় টিউশন গিয়েছিল, ওই জন্য ভাবলাম ও এলে খাওয়া দাওয়া হবে। আর এখনও কিন্তু কাপড় শুকনো ওরই কিছু হয়নি, ধুয়ে সব রাখা আছে। এখানে খাবার নিয়ে এসেছি, সবাই বসে খাবে। কী কী রান্না হয়েছে আজকে দেখে দিচ্ছি। আজকে একটা মারাঠি স্টাইলের মাছের রান্না হয়েছে। অনেকের পছন্দ হবে না, কিন্তু যে যেখানে থাকে সেখানকার রান্না যতক্ষণ আমরা না খাচ্ছি ততক্ষণ কিন্তু ভালো লাগে না, তাই না? তো সুরমাই মাছ এখানকার নাম করা। আমি অনেকবার দেখিয়েছি যে মাছটা দেখতে নরম, কিন্তু এতটা টেস্ট। আগে দুজনে আমাদের প্রচুর ঝগড়া হতো এই মাছের জন্য, মানে আমি খেয়াই না। এবারে ওর বাবা তো অনেক বছর বোম্বেতে আছে, ও তো খাচ্ছেন, কিন্তু এত সুন্দর টেস্ট। এখন আমার ছোটো মেয়ে কিন্তু মানে এতটা পছন্দ করছে, কোনো মাছ খায় না, কিন্তু ওই মাছের ভাজাটা খেতে পছন্দ করে, মশলা করে। এখানে একটা আওয়াজ আসছে, আসলে নিচে সবজি বিক্রি করছে, তো তার জন্য আওয়াজ আসছে। আর আজকে একটু রোদটা কম, রোদ আছে অনেক বাইরে, কিন্তু যতটা পরিমাণে ততটা একটু কম। কিন্তু আমাদের এখানে ফ্যান না চালালে বসানো যায় না। তো আজকে ওই মাছের রান্নাটা ওর বাবা করছিলেন, বাকি রান্না এগুলো হয়ে গেছে। আর মেজো মেয়ে আমি বসে বসে মটরশুঁটি ছাড়াচ্ছিলাম, কেননা কাল 1 কিলো মটরশুঁটি নিয়ে এসেছিলাম, বললাম না এখন নতুন এসছে। আর আমাদের বোম্বেতে কিন্তু সব সবজি সব সময়। তো চলুন আজকে কি রান্না হয়েছে দেখাচ্ছি। কি রান্না হয়েছে, মূলো শাক ভাজাটা অল্প হয়ে গেছে, এখন তো নরম শাক। তো আজকে 2 রকমের শাক হয়েছে, দেখো মূলো শাক, এখানে হয়েছে শিম ভাজা, এখানে হয়েছে কলমি শাকের ভাজা, আর এটা চিংড়ি মাছের ঝোল কম করা হয়েছে। আর এইটাই সেই মারাঠি রেসিপি, এই দেখুন এটা সেই নারকেল, শুকনো নারকেল দিয়ে করা হয়েছে, মানে যেটাকে খোকরা বলে। তো শুকনো নারকেল দিয়ে এটাকে বানাতে হয়েছে, এইটাই সেই রেসিপি। তো আজকে রান্না বাস, এখানে ভাত আছে, আর এই যে থালা নিয়ে নিয়েছি, সবাই খেতে বসবে। চলে আসুন বন্ধুরা। এই মাছের কার কার পছন্দ অবশ্যই জানাবেন, যারা এখানে আছেন মহারাষ্ট্র তারা তো জানেন। এই দেখুন দারুণ, কিন্তু আগে আমি খেতাম না, এখন খাচ্ছি। এই যে এই মাছের রান্নাটা কিন্তু বেশ ভালো হয়। আর 4 পিস মাছ এখানে মশলা দিয়ে ভাজা, এই মাছটা পিউ পছন্দ করে, তাই পিউর জন্য ভাজা, দেখেছেন? ওর বাবা খাবেন আর পিউ খাবে, বাস। এই মাছ কিন্তু 2 মেয়ে খায় না। তো চলুন খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি, সবাই মেয়ে খেয়ে নিই। তো মারাঠির এই রেসিপিটা যে বললাম, এটা হলো সবচেয়ে নামকরা মাছ। চলে এসেছি বিকেলবেলায়, এখন সন্ধ্যা হয়নি, দেখুন আমাদের এখানে সন্ধ্যা হয়নি। আর এখন 6টা পেরিয়ে গেছে। পিউর কিন্তু ছুটির সাথে সাথে অনেক হোমওয়ার্ক দিয়ে দিয়েছে স্কুলে। এই যে আওয়াজ আসছে, এটা ইডলি বিক্রি করছে,
ইডলি ধোসা ওইগুলো বিক্রি করলে এরকম করে, মনে হয় ধোসা মশলা ধোসা বিক্রি করছে। একটা সাইকেল করে একটা লোক নিয়ে যায় মশলা ধোসা এই সময়টা। তো যাই হোক এখানে এসছি, চা করছি, আর অনেকটা বাসন কুসন একদম ভরা, বাসন আর গোছানো হয়নি, তো শুয়েছিলাম একটু, তারপরে উঠে মুখটা ধুয়ে ঘরটা ঝাড়ু দিয়েছি, আর এখানে চলে এসছি একটু চা করতে। এই কদিন দুপুরে একটু ঘুমিয়ে যাব, এই যে চা বসিয়ে দিয়েছি, আর এখানে দুধ আছে, হরলিক্স দুধ করব। কদিন একটু দুপুরবেলা ঘুমিয়ে যাই, আর স্কুল চালু হয়ে গেলে তো আর তো হবে না দুপুরে ঘুমানো। তো আমি অনেকটা দেরিতেই ঘুমোতে গেছি, 3:45 পরে ঘুমোতে গেছি, 4টে দিকে। যাই হোক সবাই মিলে চলে আসুন, চা করছি। আর বাসন রাখাতে দেখুন বাসন রাখা পুরো খালি, তো এখন এইটাকে পুরো গুছিয়ে নেব, চাটা খেয়ে নিই, একটু বাজারের দিকে যাওয়ার আছে। দেখুন তাদের জন্য হরলিক্স দুধটা গরম করে নিলাম, আমরা চা খেয়ে নিয়েছি, চা খাওয়া হয়ে গেছে, আর তাদের জন্য হরলিক্স দুধ গরম করে ঢেকে রেখে দিলাম। এখন কিন্তু সন্ধ্যা দেওয়ার টাইম হয়ে গেছে, সন্ধ্যা দিতে হবে, তারপরে বাজারে যাব। আমি এখন সন্ধ্যা দিয়ে দিই। এখানে থালা বাসনগুলো গুছানো হয়নি, অনেকটা রয়ে গেছে, এখানে ঝুড়ি ভর্তি বাসন। বন্ধুরা বেরোলাম সন্ধ্যার সময়, এখন একটু বাজারে যাব, সন্ধ্যা দিয়ে দিয়েছি, আর চা তো হয়ে গেছে, ওরাও দুধ নাস্তা করে নিয়েছে। আজকে আর নাস্তা কিছু আনিনি, কেননা সকালে বড়া পাও এসেছিলো, তারপরে এখন হরলিক্স দুধ আর বিস্কিট খেয়েছি। তো যাই হোক এখনই বাজারে বেরোলেন, একজন বসে আছেন দেখছি মোবাইলে, আর গম পিষতে দিয়েছি, ওখান থেকে আসার সময় আটা নিয়ে আসবো, কেননা আমি আটা আনি না, মানে কবে মাঝে মাঝে আনি সেটা আলাদা, নাহলে আমি কিন্তু গমই পিষি, গমটা পিষলে বেশ ভালো হয়। তো যাই হোক বাজারের দিকে যাচ্ছি, আসার সময় নিয়ে আসবো। আর এখন 7:20 হয়ে গেছে, তো আমার সন্ধ্যারই দেওয়া হয়ে গেছে। দেশের দিকে তো জানেন অনেকটা রাত হয়ে গেছে, আর পিউকে বললেন ওর বাবা, কিন্তু স্কুল থেকে এত হোমওয়ার্ক দিয়েছে, মানে ছুটি থেকে না অনেক লেখার আছে সত্যি। তো যাই হোক সাথে থাকুন, বাজার থেকে ঘুরিয়ে আসি, এসে আবার রান্না করতে হবে, কি রান্না হবে দেখি। চলে এসেছি বাজারে, দেখুন আমার বাজারে কিছু জিনিস দরকার ছিল মেয়েদের, তো দেখালাম না, সেই জন্য এখানে কিছু মেয়েদের জিনিস নিয়েছি। আর সাইডে সাইডে দোকান, বাজারে মানেই তো বুঝতেই পারছেন, কিন্তু এইভাবে ভিডিও করতেও কিন্তু ভালো লাগে, আর ভিডিও দেখতেও ভালো লাগে। কার কার এইভাবে মানে বাজারে মেলায় দোকানগুলো ভিডিও শেয়ার করলে দোকানের কার কার ভালো লাগে, আমার কিন্তু নিই না নিই সেইগুলো দেখতে কিন্তু ভালো লাগে। তো এখানে আমাদের দুটো কাজও ছিল, সেই দুটো কাজও করে নিয়েছি, আর পয়সাও তোলার ছিল, পয়সাও নিয়ে তারপরে সেইভাবে সবজি আনিনি, যেইগুলো দরকার বাস সেই সব নিয়ে এসেছি। এখানে গাউটি সবজি দেখালাম, আর এইখানে চিকেন কাবাব, তো এখানে মেয়েদের জন্য আর আমাদের দুজনের জন্য নাস্তা নিয়ে এসেছিলাম। বাজার থেকে এসে নাস্তা হয়ে গেছে, এসে আবার চা হয়েছে, চা হয়ে গেছে, তারপরে এসে আটা নিয়ে এসে মাখিয়ে তারপরে রুটি করছি। দেখুন এখানে পরোটা করছি, আর পিউ তো পরোটা নাহলে হবে না, তার থেকে প্রবলেম হচ্ছে ওর বাবা, ওনার তো একদম পরোটা। তো এতক্ষণে অনেকটা আমি পুরো রান্না হয়ে এসছে, দেখুন সবারই পরোটা করে নিয়েছি, আর ভিডিওটা করব বলে ভুলে গেছিলাম, কেননা এসছি দেরি হয়ে গেছে। এসে নাস্তা তাদেরকে দিয়ে তারপরে নাস্তা নিয়ে এসেছিলাম আসার সময়, তারপরে আটাও নিয়ে এলাম একসঙ্গে, এসে তারপরে করে আমরা দুজনে একটু চাও খেলাম, আর দেখুন পরোটা হয়ে গেল। এখন কি রান্না করব সেটা আবার ভাবছি, মানে তরকারিটা কি হবে, প্রত্যেক দিনে তো একই প্রবলেম। যাই এখন কি রান্না হবে সঙ্গে থাকুন, রুটি তরকারি। দেখুন খাওয়া দাওয়া হয়ে গেছে, গ্যাস পরিষ্কার করে সব বাসন এখানেও সব কিছু ধোয়া হয়ে গেছে আমাদের। গ্যাস পরিষ্কার করে একদম রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, আমি তো রোজেরই পরিষ্কার করে রেখে দিই। বন্ধুরা দেখিয়ে দিলাম সব কিছু কাজ হয়ে গেছে, গ্যাস পরিষ্কার করে আমাদের বাসন কুসন সব কিছু আমি কিন্তু প্রত্যেক দিনই ধুয়ে মুছে রাখি। আর এখন তো সকালবেলাটা উঠে রান্না করতে হচ্ছে না, কারণ হচ্ছে মেয়ে এখন কলেজ ছুটি, মেয়ের কলেজ ছুটি, কিন্তু বাইরে থেকে নাস্তা এনে খাচ্ছে, সেটা তো বুঝতেই পারছেন।
তো যাই হোক, এখানে আর এই কদিন এখন একটু মানে সকালে উঠে রান্না করছি না রুটি তরকারি, ওর বাবাও কোম্পানিতে খেয়ে নিচ্ছেন, তো ওর জন্য আমি সকালে আর রুটি তরকারিটা করছি না। তো যাই হোক, এখন মেয়েরা এই মাত্র একটু শুতে গেছে, আর আমি একটু মা সন্তোষী মায়ের সিরিয়াল হচ্ছে সেটা দেখছি, আর মোবাইলে ভিডিও চালিয়েছিলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানে বুঝতে পারছেন আমাদের ঠান্ডা নেই, নাইটি পরে বসে আছি, ঠান্ডা নেই। তো এখনই ভাবছিলাম যে জুস আছে, তো জুস বার করে খেতে বলছিলাম মেয়েদেরকে, কিন্তু একটু আগে থেকে বার করে রাখলে ভালো হয়, তুরন্ত মানে একদম ফ্রিজ থেকে যখন গরম ছিল সেটা তো ঠিক, এখনকার মৌসুমটাই আলাদা, কারণ তাদেরকে জাস্ট সঙ্গে সঙ্গে আইসক্রিম মুড়ি খেয়ে নিচ্ছে না, তাহলে কিন্তু গলা ব্যথা চালু হয়ে যাচ্ছে। আর পিউ দুদিন ধরে খাসি হচ্ছে, হালকা করে, হালকা একটু একটু খাসি হচ্ছে। তো তাই জিজ্ঞাসা করলাম, তো রুটি তরকারি তো রাতে খেয়েছে, বললো এখন আর খাবে না। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের মুম্বাইতে কিন্তু ক্রিসমাসের ছুটি পড়েছে, এখানে ক্রিসমাসের সময় ছুটি থাকে, তো তার জন্য আমাদের এখানে কদিন এখন ছুটি আছে। তো কথা হচ্ছিল যে কোথায় নাহলে একদিন ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো। তো যাই হোক, মেয়েরও পরীক্ষা, ছোটো মেয়েরও 6 তারিখ থেকে, জানুয়ারি 6 তারিখ থেকে পরীক্ষা, বড়ো মেয়েরও পরীক্ষা, মেজো মেয়েরও পরীক্ষা। তো দেখা যাক, কালকে যদি যেতে পারি তাহলে ভিডিওর মাধ্যমে দেখবেন, আর যদি নাও যেতে পারি বলতে পারছি না, কারণ বড়ো মেয়ে না বলছে, আর ছোটো মেয়ে যাবে যাবে বলছে, সে তো ছোটো বুঝে না। তো মেন হচ্ছে আমার পড়াশোনার জন্যই, বাচ্চাদের জন্য তাদের টাইমে আমাদের টাইম করতে হবে, তাই না? আর ওর বাবার কালকে দিনটা ছুটি আছে রবিবারে, তো দেখি যদি যাই অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখবেন। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অনেকের ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেকে অনেক জায়গায় ঘুরতে গেছে, অনেকেই ঘুরতে গেছেন, আমি দেখছি যাদের ভিডিওগুলো খুব ভালো লাগছে। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছর আসছে, সবাই সব সময়ের জন্য ভগবানকে আশা করি সবাই যেন ভালো থাকেন। শুভরাত্রি।